হাম্বা আছে এই জায়গায়, এটা ছোট হাম্বা, এই ছোট মেরে মেরে শেষ করে দিল। তোর ঠামাকে মরে গেল। 4টে বস্তায় ধান শুকিয়েছে। তো আজকে আবার তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আমিও ভালো আছি। দেখো এই যে আমার ছেলে এখন কি করছে, এই যে দেখছো আমাকে, দেখো আমার বরের দিকে আমার ছেলে খাবার বানাচ্ছে। তো খাবারটা আমি বানিয়েছিলাম। তো আমার বর এখন ঠান্ডা করছে। এই যে আমার বর বসে আছে এই জায়গায়। ওটা ওই তো এটা জানি না কি করলো একটা। তো এখনো সব কাজ বাকি, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি, প্রচুর গরম পড়েছিল তার জন্য। তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম। তো দেখো গাল মুখ সব খোলা খোলা, খালি এই মাত্র মুখটা ধুয়ে আসলাম। তারপরে ছেলে খাবারটা বানালাম আর বরকে দিয়েছি। যে হলো একটা কি বলো তো, যে তুমি ওর জন্য খাবারটা ঠান্ডা করো। তো আমার বর আমি যা বলি তাই শোনে। তো দেখো খাবারটা ঠান্ডা করছে। তো ছেলে আমার শাশুড়ি মার সাথে খেলা করছে বারান্দায়। তো আমার জেঠি শাশুড়িও আসছে, তো তোমাদের দেখাই চলো। আর অনেক কাজকর্ম বাকি। বিছানা টিছানা কিন্তু এখনো অগোছালো রয়েছে, এখনো কোনো কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো কালকে পরেছিলাম শাড়ি, সেই শাড়িটা ওই জায়গায় খুলে রেখেছি। তো সেইটা ধুতে হবে মানে কালকে প্রচুর গরম পড়েছিল। তো আমার বর আমাকে নাইটি এনে দিচ্ছে না, কারণ সব নাইটি পুরনো হয়ে গেছে, আর করতে ইচ্ছে করে না। তো ভাবি যে বরকে কটায় যদি নাইটি আনা যায়, তো তারপরে নাইটি নিয়ে আসবো। তো দেখো নাইটি বলে কিনে দেবে না, তো অনেক জোর জবস্তি করে তো কিনতেই হবে, নয় প্রচুর গরম পড়েছে, শাড়ি পরা যায় না গরমের মধ্যে। তো দেখো আমার শাশুড়ি মা আমার ছেলে কি করছে, দেখো আমি বলছিলাম লোক আসবে, তুমি তো বুঝো না। নাতি আর ঠামার একটা সুন্দর সকালের মুহূর্ত। দেখো কি করছে ওরা দুজন মিলে। আমার ছেলের সকালে উঠে পড়াশোনা নেই, কোনো কিছু নেই। আমার ছেলের পায়ে গোবর ভরে গেছে, ঠাম্মা মুছিয়ে দিচ্ছে গোবর। দেখো আমার ছেলের পায়ে গোবর ভরেছে, ঠাম্মাকে জুতো খুলে দিচ্ছে। এই যে জুতো খুলে দিল, আর আমার ছেলে ভ্যা ভ্যা করে কান্না করছে। দেখো মারছে, মেরে মেরে শেষ করে দিল। তোর ঠামাকে মরে গেল। দেখো দেখো ঠাম্মাকে কিভাবে মারছে, দেখো। তো এটা আমার ছেলের প্রত্যেক দিনের দেখো আজকে প্রচুর রোদ্র উঠেছে, আর আমাদের চারপাশের ক্ষেত কিন্তু হাল বেয়ে দিয়েছে। দেখো হাল বেয়ে দিয়েছে, আর প্রচুর রোদ্র উঠেছে আজকে। তো এই জমিগুলোতে আবাদ করবে, আবাদ বলতে লঙ্কা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, বেগুন সব কিছু করবে। তো দেখো মাঝে মাঝে ক্ষেতের মাঝখানে গোবর দিয়ে রেখেছে, আর ভেন্ডি গেড়েছিল বলে ভেন্ডি গাছগুলো কেটে রেখেছে। তো দেখো এই যে দুজনে মিলে কি করছে, দেখো এই যে গল্প করছে। একটা হাম্বা আছে এই জায়গায়, এটা ছোট হাম্বা, এই ছোট হাম্বার সাথে গল্প করছে। আর আমার শাশুড়ি মা যে সকাল 3টা মানে ভোর 3টে থেকে উঠে ধান সিদ্ধ করেছে। তো দেখো 3 দিন থেকে ধান সিদ্ধ করছে। তো 4টে বস্তায় ধান শুকিয়েছে, তো আজকে আবার সিদ্ধ করেছে। এইটা এখনো নাড়া হয়নি, মেলে দেওয়া হবে একটু পরে। তো আমার শাশুড়ি মা এখন আমার ছেলেকে নিয়ে রয়েছে। তো দেখো আমার বরের যে জানলা দিয়ে টুকু করে কথা বলছে, মানে আমার বরের কোনো খেয়ে দিয়ে কাজ নেই। আর জানলাগুলোতে নোংরা হয়েছে দেখো। তো এইসব পরিষ্কার করতে হবে, কারণ সামনে দুর্গাপুজো করতে হবে। তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে, দেখো কি হারে রোদ্র উঠেছে, দেখো। এই যে গল্প করছে হাম্বা। আর আমাদের বাড়িটা দেখো, দেখো আমাদের বাড়িতে কত গাছ, কিন্তু তাও গরমে থাকা যায় না, প্রচুর গরম লাগে। আর আমাদের সকালবেলা জানলা দরজা সব কিছু খোলা হয়ে গেছে। এই যে জানালা খুলে দিয়েছি, তাও গরম, মানে কি বলবো। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, দেখো যে লোক গেল একজন, কে মনে হয় চিনি না, হয়তো মিস্ত্রি টিস্ত্রি হবে। দেখাচ্ছে কে গানটা তো মেল করুন লোক
আমার শ্বশুরমশাই গিয়েছিল এক জায়গায়, বাবা গিয়েছিল হলো ইসে কি বলে যে আমাদের লঙ্কার বিচি যে আছে সেই লঙ্কার বিচি ফাটানো হবে, ফাটানো বলতে লঙ্কা ফাটানো হবে, সেই লঙ্কা ফেলতে হবে বিছন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।